কি আমার ডাকে? হ্যাঁ, তোমারই ডাকি। ও, কি কিছু বলবেন? বলা লাগে তো ডাকছি, যাবা নাকি? যাবো নাকি মানে বুঝলাম না। আপনি এত রাত্রে যাবো নাকি বলছি, বোঝো না? ও, বুঝছি। এত রাত করে কি লিয়ে রাখছেন? তা আপনি কি একাই? আমার তো আশেপাশে কেউ নাই, আমি তো একা। ও, তা আপনি কতদিন ধরে এগুলো করেন? 2 বছর। 2 বছর? আপনার কি বিয়ে শাদী হইছে? এইসব কাজ করলে আবার বিয়ে লাগে? না তা ঠিক আছে, কিন্তু এই যে এগুলা কাজ যে করেন এগুলো তো খারাপ কাজ। তো ওই, এগুলা আমার তো মনে হয় না এগুলো খারাপ। তাহলে এই যে আপনি যেগুলা করতেছেন এগুলো খারাপ না? না, বিয়ে ছাড়া, স্বামী ছাড়া যদি একটা মানুষের সাথে থাকা হয়, এটা খারাপ না? বিয়ে ছাড়া যেটা একটা কাজ করা যায়, বিয়ের পর তো স্বামী লাগে যেটা করবো, বিয়ে আগে নাই সেটা করি, সমস্যা কি? ও, আচ্ছা, অত কথা বুঝি না, যাবা কি যাবো না সেটা বলো। আচ্ছা, যদি যাই কয় টাকা নিবেন? যদি সারা রাত থাকো তাহলে 5,000, আর যদি 2 ঘন্টা থাকো তাহলে 3,000। ও, মানে 2 ঘন্টা থাকলে 3,000, আর সারা রাত থাকলে 5,000। 5,000। ও, আপনার এই থাকার জায়গা আছে ভালো? অবশ্যই, দেখো না আমার এটা আমার বাসা। ও, মানে এই বাসার ভিতরে থাকেন আপনি? হুম। ও, মানে এনে কোনো ঝামেলা হয় না? পুলিশ না না, টুলিশের কোনো ঝামেলা? ঝামেলা না, পুলিশ কেউ আমরা না, কেন কোনো পুলিশ আসে না। তো মনে করুন সারাদিন একটা খদ্দের পাই নাই তো, তার জন্য দাঁড়ায় রয়েছিলাম। যাবা? আসলে হঠাৎ করে আমি আসছি তো এদিক দিয়ে, আমি তো এরকম কোনো প্রস্তুতি নিয়ে আসি নাই না। কিন্তু তারপরেও তো আপনারা দেখতে কিন্তু ভালোই লাগতেছে, অনেক সুন্দর স্মার্ট। আপনি দেখলে যে কোনো ছেলেই পছন্দ করবো। কিন্তু আসলে আপনি এত সুন্দর চেহারা, কিন্তু আপনি এই কাজ করেন কেন? এত কথা ভাই দুতাইয়েন না, গেলে যান, আর যদি না যান তাহলে তাহলে আপনি রাস্তায় আপনি যান, এত কথা বলেন না। না, আমি তো আসলে আমার রাস্তাতে যাইতেইছিলাম, কিন্তু আপনি তো হঠাৎ করে ডাক দিলেন। না, আপনি যে ডাক দিলেন আমার তো কৌতূহল জাগতেছে যে আপনি এত সুন্দর চেহারা, দেখতে কত সুন্দর, অথচ আপনি এই কাজ করেন। যে আপনার প্রবলেম কি, একটু সমস্যার কথা একটু খুইলা কইবেন, আমি একটু শুনতাম। ভাই প্রবলেম অনেক, বলা যাবে না। আসলে সবাই তো আর এই লাইনে কাজ করে না, বা সবাই করতেও চায় না, কিন্তু আপনি এই লাইনে কেন আসছেন একটু বলবেন? অনেক ইতিহাস আছে, বলা যাবে না, বললাম তো একবার। বলা যাবে না? আচ্ছা আচ্ছা, আপনি কি এখনো বিয়ে শাদী হয় নাই? না, বিয়ে করিনি। সত্যি কি বিয়ে শাদী হয় নাই? না, তাহলে আপনি এই লাইনে আসছেন কে? প্রেম করছিলাম, আমার বয়ফ্রেন্ড হচ্ছে আমার এখানে এসে দিয়ে গেছে। ও, মানে প্রেমে শেখা খাইছেন? সে একা খাই নাই, সে এসে আমাকে এখানে ভর্তি করে দিয়ে গেছে। মানে সে আমাকে, আমি গ্রামে থাকতাম, আমাকে গ্রাম থেকে উঠে আয় না, পরে বলছিল ঢাকা চলো বিয়ে করবে, হ্যান করবো ত্যান করবো, আয়না দেখে পতিতলায় দিয়ে গেছে আমাকে। ও, মানে প্রেমের ফাঁদে ফালাইয়া তারপরে এখানে এনে বিক্রি করে দিছে? হ্যাঁ হ্যাঁ। ও, এখন তাহলে এই যে আপনি যে এখানে আছেন, এখান থেকে কি আপনি যাইতে পারেন না বাসায়? ইচ্ছে নাই, কারণ এখন তো বাড়িও যেতে পারবো না, কারণ এই মুখ নিয়ে তো বাপ মার সামনে দাঁড়ানো যাবে না। এটা অবশ্যই ঠিক, কারণ বাইরে থেকে মানে বাসা থেকে বাইরে আয় পড়ছেন একটা পোলার হাত ধরে। এখন বাসায় গেলে পরে অনেক অনেক কথা বলবো, খারাপ কথা বলবো, যে এই কিছুদিন থাকছে, মানুষে বুক করছে, নষ্ট করছে, এখন আবার বাপের বাড়ি ফিরাইছে, তখন আবার দেখা গেছে বাপ মাও ভালো একটা ফ্যামিলিতে বিয়ে দিতে পারবো আর না। আমার বাপ মা জানে আমি এখন পতিতলায় থাকি। ও, আপনার বাপ মাও জানে? হ্যাঁ, আমার বাপ মা জানে। যাই, তাহলে তো আপনি মোটামুটি এখন অনেক দিন যাবত এখানে 2 বছর হয়ে গেছে না? হ্যাঁ। যাই হোক, আসলে একটু শুনলাম যে আসলে একটা মেয়ে মানুষ কেন পতিতালয়ে আসে, কি কারণে আসে। আসলে একটা মেয়ে মানুষ যে পতিতা হয়, এটা তো মেয়ে মানুষের কোনো হাত নাই। একটা ছেলে মানুষই তাদের জীবনকে নষ্ট করে দেয়, তারপরে তারা কিন্তু পতিতালয়ের পথটা পাইছে নাই। আসলে যাই হোক, আপামনি, আপনি আমার ডাকছিলেন ঠিক আছে, কিন্তু আমার কাছে এতগুলো টাকা নাই, আপনার সাথে আমার যাওয়া হইব না, ঠিক আছে? কিন্তু আপনার জন্য আসলে আমার খুব খারাপ লাগতেছে। আচ্ছা ঠিক আছে ভাই, যদি না যেতে পারেন, টাকা না থাকে তাহলে যান। আচ্ছা ঠিক আছে, আপনি কি এখানে থাকেন সবসময়? হ্যাঁ, আমি এখানে সবসময় থাকি। আচ্ছা ঠিক আছে, যাই হোক, আমি অন্য এক সময় আসে। আপনার নামটা কি জানি? আমার নাম হচ্ছে রিয়া। রিয়া না? রিয়া নাম বললেই আপনার ডেকে দিব? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে এমন এক সময় আসমুনি, আইসা আপনার কাছে আমি যাবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আপনার সাথে আমার আরো অনেক কথা আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো ভালো থাকেন। হ্যাঁ, আচ্ছা। আসি।